नमस्कार, আমি অ্যাস্ট্রোসেদীপ। আজকের আলোচনা 2025 সালের জুলাই মাস কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের সেটা নিয়ে। তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। জুলাই মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, সুতরাং বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং এই যে জুলাই মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে বিশ্বরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। জুলাই মাসে তিনটে গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে। রবি তার রাশি পরিবর্তন করবে 16ই জুলাই, শুক্র রাশি পরিবর্তন করবে 26শে জুলাই এবং মঙ্গল তার রাশি পরিবর্তন করবে 29শে জুলাই। জুলাই মাসে বেসিক্যালি গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের একটু প্রথমে জেনে নেওয়ার প্রয়োজন আছে। রাশি অধিপতি শুক্র রাশিতে অবস্থিত থাকছে এবং 26 তারিখ তার রাশি পরিবর্তন করে রাশির থেকে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয়ভাবে রবি এবং বৃহস্পতির অবস্থান। রবি তার রাশি পরিবর্তন করে 16ই জুলাই দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে অবস্থিত হবে। তৃতীয় রাশিতে বুধের অবস্থান। চতুর্থ রাশিতে মঙ্গল এবং কেতুর অবস্থান। মঙ্গল 29শে জুলাই তার রাশি পরিবর্তন করে চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে। পঞ্চম রাশিতে চন্দ্রের অবস্থান এবং চন্দ্র প্রতি 2 দিন 6 ঘন্টা করে তার রাশি পরিবর্তন করে, অর্থাৎ এক রাশির থেকে আর এক রাশিতে প্রবেশ করে। দশমভাবে, রাশি সাপেক্ষে দশমভাবে রাহুর অবস্থান এবং শনি একাদশভাবে অবস্থিত। এই হচ্ছে জুলাই মাসে গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই যে গ্রহদের অবস্থান, তার পরিপ্রেক্ষিতে বিশ্ব রাশি জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে, কি পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সার্বিকভাবে তাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন যাবে, অর্থাৎ সার্বিকভাবে বিশ্বরাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টা অর্থাৎ জুলাই মাস কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবে। প্রথমত, রাশি অধিপতি শুক্র রাশিতে অবস্থিত থাকার ফলে শারীরিক সুস্থতাই কিন্তু একটা ইঙ্গিত করছে, অর্থাৎ পুরো জুলাই মাসটা জুড়েই বিশ্বরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য পজিটিভই থাকবে, অর্থাৎ শারীরিক সুস্থতা বজায় থাকবে। যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন, স্বাস্থ্য কোনো সমস্যা ছিল এই বিশ্বরাশির জাতক জাতিকাদের, তাদের কিন্তু এই সময় ধীরে ধীরে অনেকটাই সুস্থতা অনুভব করবেন তারা। বিদ্যা সংক্রান্ত বিষয়ে পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা বিষয়কে বিচার করা হয় এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ তৃতীয় রাশিতে অবস্থিত থাকায় পড়াশোনায় প্রায় সময় কিন্তু একটা অলসতা দেখা দেবে। তার কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা পিছিয়ে যাওয়ার প্রবণতা থাকবে। সুতরাং নিজের অলসতা পরিত্যাগ করে পড়াশোনার দিকে বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, অর্থাৎ পড়াশোনায় নিজেকে যথেষ্ট পরিমাণে নিয়োজিত রাখতে হবে। যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম এই সময় থেকে থাকে, অর্থাৎ জুলাই মাসে, এই সময় কিন্তু বিশেষ সচেতনতার মধ্য দিয়ে, অধ্যবসায়ের মধ্যে দিয়ে চলতে হবে, নতুবা কিন্তু সেই কম্পিটিটিভ এক্সামের ফলাফল কিন্তু খুব একটা অনুকূলে হবে না। সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক ক্ষেত্র, ধনভাবের অধিপতি বুধ তৃতীয় রাশিতে অবস্থিত, একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থিত থাকার ফলে আয় উপার্জনের ধারাবাহিকতা এই সময় বৃদ্ধি পাবে, অর্থাৎ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হলেও যেহেতু ধনভাবের অধিপতি বুধ তৃতীয় রাশিতে অবস্থিত, সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে চলতে হবে। কাছের মানুষ, অর্থাৎ সেটা ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, তাদের দ্বারা কোনো রকম অর্থক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সুতরাং অর্থ যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় আর্থিকভাবে, সেদিকটা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে। আয় উপার্জনের ধারাবাহিকতা কিন্তু বজায় থাকবে, আয় উপার্জন নিয়ে কোনো রকম সমস্যা আসবে না। যারা চাকরিজীবী, কর্মভাবের অধিপতি শনি একাদশভাবে অর্থাৎ আয়ভাবে বৃদ্ধির লাভের জায়গায় অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মভাবে রাহুর অবস্থান। সুতরাং কর্ম সাথে যারা যুক্ত রয়েছে, যারা চাকরিজীবী, সেটা বেসরকারি কর্মক্ষেত্র হতে পারে, সেটা সরকারি কর্মক্ষেত্র হতে পারে, তাদের জন্য কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয় এই সময় শুভত্বের নির্দেশ করছে।
রাহুর অবস্থানে, রাহু যেহেতু আগামী 1.5 বছর এখানে অবস্থিত থাকবে, এই সময় কিন্তু কর্ম বিষয়কে কেন্দ্র করে কোনো রকম একটা পরিবর্তন নির্দেশ করছে। সেটা জুলাই মাসে হলেও হতে পারে, জুলাই মাসে না হলেও, যেহেতু কম বেশি আগামী 1.5 বছর রাহু বিশ্বরাশি সাপেক্ষে কর্মভাবে অবস্থিত থাকবে, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। অর্থাৎ যারা সরকারি কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের হয়তো ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, কোনো জায়গায় বদলি হতে পারে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কর্মক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা, অর্থাৎ ডিপার্টমেন্ট চেঞ্জ, অন্য স্থানে বদলি কিংবা অন্য ডিপার্টমেন্টে বদলি হওয়ার একটা প্রবণতা থাকবে। সুতরাং যারা সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনের একটা প্রবণতা আসবে। যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনে কোনো রকম ইচ্ছা থাকলে সেই কর্ম পরিবর্তন কিন্তু হওয়ার একটা সম্ভাবনা এই সময় তৈরি হবে। সুতরাং কর্ম পরিবর্তনের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় এবং শনির অবস্থান একাদশভাবে থাকার ফলে কর্মক্ষেত্রে, এবং তার সাথে সাথে রাহুর অবস্থান কর্মভাবে থাকার ফলে এই সময় কর্মক্ষেত্রে কিন্তু নিজের একটা প্রভাব বৃদ্ধি পাবে, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। চতুরতা, কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু চতুরতা অনেকাংশে বৃদ্ধি পাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে পরিশ্রম কম করে কিভাবে কর্ম তাড়াতাড়ি করা যায়, কাজটাকে কিভাবে সম্পন্ন করা যায়, সেই চিন্তা ভাবনা আসবে, সেই পরিকল্পনা কিন্তু এই সময় অনেকাংশে বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী তাদের মধ্যে। সুতরাং কর্মে চতুরতার মাধ্যম দিয়ে, চালাকির মাধ্যম দিয়ে, অর্থাৎ স্মার্ট ওয়ার্কের মাধ্যম দিয়ে কর্ম সম্পাদনের একটা চিন্তা ভাবনা, একটা পরিকল্পনা কিন্তু এই সময় আসবে। যারা উচ্চ পদে অধিষ্ঠিত তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। অর্থাৎ আগামী জুলাই মাসটা কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভ। তাদের পদোন্নতিরও আরও সম্ভাবনা যেমন থাকছে, ভালো প্রমোশন অর্থাৎ ইনক্রিমেন্টেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ভাব যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম রাশির অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে, রাশি সাপেক্ষে চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার চতুর্থ দৃষ্টি স্বক্ষেত্রে ব্যবসা রাশিতে পড়ার, এবং তার ফলে রাশি অধিপতি শুক্রের দৃষ্টিও সপ্তম রাশিতে পড়ার ফলে যারা বিশ্বরাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। নিজস্ব সঠিক চিন্তা ভাবনা এবং তাদের কর্মক্ষমতার মাধ্যম দিয়ে, অর্থাৎ ব্যবসায়িক চিন্তাভাবনা, ব্যবসায়িক মনোভাবের মাধ্যম দিয়ে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই সময় যদি কোনো রকম ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা থেকে থাকে, এই সময়টাকে বেছে নেওয়া ভালো হবে। নতুন নতুন যোগাযোগ এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃদ্ধি পাবে, যে যোগাযোগগুলো কিন্তু ব্যবসাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শুভ। ব্যবসায় আয় উপার্জন যথেষ্ট পরিমাণে কিন্তু এই সময় আশা করা যায়, অর্থাৎ আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি বুধ তৃতীয় রাশিতে অবস্থিত থাকলেও রাশি অধিপতি রাশিতে অবস্থিত থাকার ফলে এই সময় রিলেশনকে কেন্দ্র করে নিজস্ব চিন্তা ভাবনার একটা আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ রিলেশনকে কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, পার্টনারের সাথে কিভাবে সম্পর্ক আরও উন্নত করা যায়, সম্পর্ক আরও কিভাবে মজবুত করা যায়, আরও দৃঢ়বন্ধনে আবদ্ধ রাখা যায়, সেই চিন্তা ভাবনা কিন্তু এই জাতক জাতিকার মধ্যে থাকবে যারা বিশ্বরাশি জাতক জাতিকা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন। সুতরাং পার্টনারকে বোঝার মানসিকতা, পার্টনারের সাথে রিলেশন আরও সুমধুর করার মতো যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। সুতরাং রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী জুলাই মাস বিশ্বরাশির জাতক জাতিকারা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষত শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য বিষয় যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি মঙ্গল চতুর্থ রাশি অবস্থিত হয়ে তার চতুর্থ দৃষ্টি সপ্তম রাশিতে স্বক্ষেত্রে পড়ায়, এবং তার সাথে সাথে রাশি অধিপতির দৃষ্টিও সপ্তম রাশিতে পড়ার ফলে এই যে গ্রহগত শুভ প্রভাব, তার ফলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি যেমন বজায় থাকবে, তেমনই নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট বজায় থাকবে, মনের মিল থাকবে। সার্বিকভাবে এই সময় দাম্পত্য জীবন শুভই বলা চলে। ভাগ্য বিষয়কে কেন্দ্র করে ভাগ্যস্থানের অধিপতি শনি লাভ স্থানে অবস্থিত, এবং ভাগ্যস্থানে
ধনভাবের এবং পঞ্চম ভাবের অধিপতি বুধের এক দৃষ্টি থাকার ফলে এই সময় ভাগ্য বিশেষ কিন্তু সহায় হবে। কোনো কিছু করার পরিকল্পনা থাকলে এই জুলাই মাসটাকে বেছে নেওয়ার জন্য বিশেষভাবে শুভ, যেমন তেমনই ভাগ্য বিশেষভাবে সেই পরিকল্পনাকে সাপোর্ট যথেষ্ট ভালোভাবে করবে। সুতরাং ভাগ্য বিশেষ সহায় এই সময় কিন্তু আশা করা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের। যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সফলতার দিকটাই কিন্তু নিয়ে আসবে ভাগ্য, এই সময় যথেষ্ট সহায়। সুতরাং জুলাই মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থান, গ্রহদের পরিবর্তনের ফলে পুরো জুলাই মাসটা কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।